মাস্টার মঞ্চে উপস্থিত প্রদেশ কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক, আমার দীর্ঘদিনের আমার পথ চলার সাথী সুজিত পাটোয়ারি, সঞ্চালক আমার বন্ধু জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সাদুল ইসলাম মল্লিক, উপস্থিত জেলা কংগ্রেসের অন্যতম সম্পাদক মসিউল্লাহ পিয়াদা, উপস্থিত জেলা কংগ্রেসের সহসভাপতি আনারুল ভাই, উপস্থিত মগরাহাট পূর্বে দুটি ব্লক আর এক ব্লকের কার্যকরী সভাপতি ভাই রহমান, নয়নাল থেকে কংগ্রেসের নেতা আসাদুল্লাহ গাজী আমার সাথে এলেন, মহেশতলার সাধারণ সম্পাদক ভাই পল্টু, মহেশতলা 19-এর সভাপতি আমার সাথে এসছেন ভাই ঘোষী, ভাই সাইফুল, আমি প্রত্যেকের নামকে অ্যাড্রেস করতে পারছি না, এবং এই অঞ্চলের শরীর নাগরিক কিন্তু প্রত্যেকে আমার আন্তরিক অভিনন্দন। যে দুর্যোগের ভিতরে আজকে এই সভা চলছে, এই সভা কি প্রমাণ করে যে কংগ্রেস কোন কর্পূরের শিশি নাকি যে খুলে দিলেই হয়ে যাবে? কংগ্রেস এমন একটি রাজনৈতিক দল যে দলের নেতার নাম রাহুল গান্ধী, যে দলের নেত্রীর নাম প্রিয়াঙ্কা গান্ধী। আপনারা দেখতে পাচ্ছেন যে জলাভরার যে চাপে সরাসরি যে পার্লামেন্টের ভিতরে নরেন্দ্র মোদী, অমিত শাহ ভয়তে ঢুকতে পারছে না, যে রাহুল গান্ধী একদিক থেকে আর একদিক থেকে প্রিয়াঙ্কা, বাবারে ছেড়ে দেওয়া কেড়ে বাঁচি, হ্যাঁ, তাকে ঘুরে বেড়াতে হচ্ছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে, হ্যাঁ, ঘুরে বেড়াতে হচ্ছে দেশের প্রধানমন্ত্রীকে। কি বলবো, আমরা এমন একটি নেতার সৈনিক, যে নেতা চোখে চোখ রেখে কথা বলছে, লড়াই দিচ্ছে। আপনারা দেখেছেন রাজস্থানের কোটায় ছাত্রদের যখন ডাকে দিয়েছে, লক্ষ লক্ষ ছাত্র সম্বর্ধনা জানাচ্ছেন ইন্ডিয়ান আর্মির লেজেন্ড রাহুল গান্ধী। আজও পর্যন্ত কাউকে এই বলে সম্মান জানানো হয়। বিভিন্ন প্রান্তে দেখতে পাচ্ছেন একই স্লোগান, একই আওয়াজ, কি হিন্দু কি মুসলিম কি जैन की क्रिश्चियन, हमारा जो पीएम कैसा हो राहुल गांधी जैसा हो, आने वाला पीएम कैसा हो राहुल गांधी जैसा हो। तो राहुल गांधी একটা কথা আপনাদের বলে এই মঞ্চে দাঁড়িয়ে যে ভবিষ্যৎবাণী করে সব সঠিক হয়। আপনারা দেখেছেন রাহুল গান্ধী একসময় বলেছিল যে এই দেশে মহামারী রোগ আসতে চলেছে, প্রধানমন্ত্রী আপনি সাবধান হন। তাহলে সাবধান না হয়ে এই দেশে করোনা নিয়ে কিভাবে মানুষকে বিভ্রান্ত করতে হয়েছে। রাহুল গান্ধী বলেছিল নোটবন্দি করছেন, দেশে জিডিপি হার কি হবে আপনি ভেবে দেখেছেন? নোটবন্দি দেশকে ক্ষতি হবে, ক্ষতি হয়েছে। সেই রাহুল গান্ধী যখন বলছে এক সাল के अंदर केंद्र सरकार फेंक देगा, उगाड़ फेंकेगा, तो पूर्वेই এটা নিশ্চিত ইনশাআল্লাহ এক বছরের মধ্যে বিজেপি সরকারকে ওই দিল্লি থেকে ছুড়ে আরব সাগরে রাহুল গান্ধীর নেতৃত্বে ফেলে দেবে, এতে কোনো সন্দেহ নেই। ভয় পাচ্ছে তাই রাহুল গান্ধীর যে আওয়াজ, এই আওয়াজে ভয় পাচ্ছে। আমার নেতা কোনদিন বলছে ধর্মের নামে ভোট চাইছেন না। আমাদের নেতা কোনদিন অশান্তি বাড়াতে
কথা বলছে বলছে না। রাহুল গান্ধী স্লোগান দিয়ে কি, नफरत के बाजार में मोहब्बत का दुकान खोलो। नफरत के बाजार में मोहब्बत की दुकान खोलो और मोहब्बत हर जगह फैला दो। मोहब्बत ভালোবাসা বিভিন্ন জায়গায় ছড়াও। এই ভয় দেখিয়ে জাতের নামে ধর্মের নামে হবে না, জেনে গিয়েছে ধর্মের নামে আর হবে না। আমি আসছিলাম যে রাস্তা দিয়ে, না বললেই নয়, আমি যখন এখানে সভা করতে আসছি যে রাস্তা দিয়ে, এটা কি রাস্তা ভাব? এখানে তো একটা সরকার চলছে, এখানে একটা প্রশাসন চলছে, এখানে একটা পঞ্চায়েত চলছে, এখানে একটা এমএলএ চলছে। তাদের কি পুরো চোখে বলে না যে এই রাস্তা দিয়ে দৈনিক হাজার হাজার মানুষ হেঁটে বেড়ায়, হাজার হাজার মানুষের এই রাস্তা থেকে চলাচলতি, তাদের কি একবারও বুকে ভাবছে না যে এই রাস্তাকে সঠিক করতে হবে, জল নিকাশি ব্যবস্থা সঠিক করতে হবে? কি অবস্থা, ব্যাঙে মুখে দিলে ডুবে যাচ্ছে। এর প্রতিবাদ কংগ্রেসকে করতে হবে, গর্জে উঠতে হবে, অঞ্চলের মানুষকে নিয়ে রাস্তায় নামতে হবে, পথকে স্তব্ধ করে দিতে হবে যে এই কি অবস্থা। এই অঞ্চলের মানুষ কি ট্যাক্স দেয় না, খাজনা দেয় না, সবই দেয়, তারপরেও এই চরম দশা কেন, বেহাল দশা কেন? এর জবাব আপনারা চাইবেন না, আপনাদেরকে চাইতে হবে। এই অঞ্চলের মানুষকে গর্জে উঠতে হবে। কিছু জায়গায় বলছে কি জানে, বলে এটা ভালো তৃণমূল আর বালিশ তৃণমূল। তো ভালো তৃণমূল কোথা থেকে এলো বাবা? হ্যাঁ, আমি তো যা জানি আমার রাজনীতিতে যে তৃণমূল মানে চোর, তৃণমূল মানে তোলাবাজ ছিল। আবার ভালো তৃণমূল খারাপ তৃণমূল কোথা থেকে এলো? এখন যখন জ্বালায় পড়েছে, জ্বালায় পড়লে বিড়াল গাছে ওঠে ভাই। আজকে মাননীয় বলছিল না, যখন আমার নেতা राहुल गांधी बोलो ये बंगाल में अगर बीजेपी के कोई नारा है तो उसका नाम है ममता बनर्जी। মনে ছিল না? কালকে দিয়ে তুমি নিয়ে এলে বিজেপি কে খালি সংখ্যালঘু ভাইদের ভয় দেখাচ্ছিলে। ও মমতা ব্যানার্জি, তোমার দলবল খালি ভয় দেখাচ্ছিল সংখ্যালঘুদের। একটা গল্প আছে কি জানেন, একটা রাখাল মাঠে গরু চড়াতে গিয়েছে, আর গিয়ে বলছে বাঘ পড়েছে, বাঘ পড়েছে, বাঘ পড়েছে বলে চিৎকার। এলাকার মানুষ বাইরে বেরোলো, বাইরে বেরিয়ে যখন দেখছে যে কোথায় বাঘ পড়েছে, ওই চলে এসছে। আবার একদিন দুদিন পরে আবার সেই রাখালটা বলছে এ বাঘ পড়েছে, বাঘ পড়েছে, বাঘ পড়েছে। আবার এলাকার লোক বাইরে বেরিয়েছে, কোথায় বাঘ? বাঘ নেই। আবার লোক ঘরে চলে এসছে। তৃতীয়বার আবার 2-4 দিন পরে বলছে বাঘ পড়েছে, বাঘ পড়েছে। আবার বেরিয়েছে, দেখে নেই। চতুর্থবারে সত্যিকারের বাঘ পড়েছে। বাঘ যখন বার হয়ে এখন খাওয়া মারতে যাচ্ছে সেই রাখালকে, রাখাল চিৎকার করছে বাঘ পড়েছে, বাঘ পড়েছে। এলাকার লোক বলছে ওরে ও কিছু বাঘ পড়েনি, ও ডেরামা করছে। বাঘ খাওয়া মেরে চলে গেল। এই রাজ্যের মুখ্যমন্ত্রী 3 বার ইলেকশন জিতেছে শুধুমাত্র সংখ্যালঘুদেরকে ভয় দেখিয়ে। বিজেপি এসে যাবে, বিজেপি এসে যাবে। কালকে দিয়ে পুলিশ নিয়ে এলো সৈন্য থেকে, আজকে 213 তৃণমূল পৌঁছে দিল লোককে ভয় দেখাবার জন্য। আর ভয় দেখিয়ে লাভ হবে না। লড়াইটা সরাসরি কংগ্রেস ভার্সেস বিজেপি, আর কোন আঞ্চলিক দলের মাঝে নেই। এটা আমাদের মাথায় রাখতে হবে। আপনারা জানেন, যদি আপনাদের মনে হয় যে রাহুল গান্ধীর সৈনিক হব, আপনাদের লড়াইটা রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী করতে হবে। তাহলে 2029 পর্যন্ত আমি এই অঞ্চলের মানুষকে হাত জোড় করে অনুরোধ করে যাচ্ছি, কোন আঞ্চলিক দল নয়, লড়াইটা সরাসরি করুন বিজেপির বিরুদ্ধে কংগ্রেসকে। এই কংগ্রেস আরক্ষা করে এই ট্রাইব্যুনাল খাবে, বিজেপিকে উৎখাত করে ফেলে দেবে, এতে কোনো সন্দেহ নেই। লড়াইটা সরাসরি কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি, কোন আঞ্চলিক
দল নয়, এই আঞ্চলিক দলকে বিজেপি অর্থ দিয়ে ব্যবহার করত, অর্থ দিয়ে ব্যবহার করত। সারা ভারতবর্ষে দেখেছে, হ্যাঁ, এই বিজেপি যেখানে দেখেন কংগ্রেসের কাছে হেরে যাব, সেখানে আঞ্চলিক দলকে টেনে নিয়ে এসে পয়সা দিয়ে দাঁড় করিয়ে দেয়। আপনারা গুজরাটে দেখেছেন, গুজরাটের লড়াইটা সরাসরি কংগ্রেস ভার্সেস বিজেপির লড়াই ছিল। এর আগের নির্বাচন, তার আগেরটা দেখুন, তার আগের নির্বাচনে গণনা যখন চলছিল গুজরাটে, কখনো কংগ্রেস এগুচ্ছিল আর কখনো বিজেপি এগুচ্ছিল। মাত্র 10টা সিটে বিজেপি এগিয়ে গিয়ে ওখানে মুখ্যমন্ত্রী করলেন। তারপরে নির্বাচন কি দেখলেন? দালাল, বিজেপির দালাল আম আদমি পার্টি, তাকে পয়সা দিয়ে গুজরাটে মাঠে নামানো হলো কংগ্রেসকে থামাবার জন্য। দেখেছেন, কংগ্রেসকে হারিয়ে দিল। হ্যাঁ, আপনারা দেখেছেন গোয়ায় যখন কংগ্রেস আর বিজেপির লড়াই, সেখানে তৃণমূল গিয়ে পয়সা দিয়ে ইমেল কিনছে, করছে। কোথা থেকে আসে ভাই? একটা রাজ্যে যিনি সরকারে ছিলেন 15 বছর, এর কাছে এত পয়সা এলো কোথা থেকে? আর কংগ্রেস 55 বছর দেশ চালিয়েছে, বিভিন্ন রাজ্য কংগ্রেস চালিয়েছে, কংগ্রেস এমএলএ কিনতে পারছে না পয়সা নিয়ে। আর তৃণমূল গোয়ায় দিয়ে কংগ্রেসের এমএলএ কিনছে। কার টাকা? বিজেপির টাকা। কার ফান্ডিং? বিজেপির ফান্ডিং ছিল। আর हमारा दिल्ली हमसे ले आओ। তুমি খালকে দিয়ে কুমিয়ে এনেছো বাবা, তুমি ভয় দেখিয়ে তো লাভ হবে না, ভয় দেখিয়ে জড়িয়ে লাভ হবে না। তাই আপনাদেরকে বেছে নিতে হবে, আপনাদেরকে ঠিক করতে হবে। আপনারা দেশে কাকে চাইছেন? 29-এ দেশে 29-এ আপনারা কাকে চাইছেন? আপনার লড়াইটা কার বিরুদ্ধে? কার? এখানে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় 21শে জুলাই আমরা গিয়েছি, সুজিতা মঞ্চে ছিলেন, আমি 2 মিনিটের জন্য মঞ্চে উঠেছিলাম, সুজিতা ছিলেন মঞ্চে বসে। একদিকে ঋতব্রত, তিনি 21শে জুলাই পালন করছে। লজ্জা করে না ঋতব্রতকে? লজ্জার পানীয় পেটে পড়েনি? ওই তো পুলিশ আমার অর্ডার দিয়েছিল 1993 সালে ঋতব্রত বন্ধন করত। আর সেই ঋতব্রত আমাদের যে যারা শহীদ হয়েছে তাদের অপমান করেছে। এর অপমানের জবাব আপনাদেরকে দিতে হবে। ওই বালিশ তৃণমূল, ভালো তৃণমূল, খারাপ তৃণমূল সবকে মুছে ফেলে দিন, দিয়ে লড়াইটা আগামী দিন কংগ্রেস ভার্সেস বিজেপি 1:1 লড়াই করবো। দেখবেন বিজেপি যেভাবে পার্লামেন্টে ঢুকতে পারছে না, আপনার এলাকায়ও ওই একই কথায় বলার পালাই কোথায়? ও বাবা, এই মগরা হাটে আর টাকা চাবে না, বিজেপির এই আমার চাবে। তাই আমি আমার বক্তব্য, অনেক বক্তা বসে আছে, আমি অনেক দূর থেকে এসেছি, আমাকে আবার ফিরতে হবে। তাই আমার বক্তব্য, আমার ভাই মশিউল্লাহ বলছিল যে দাদা আপনাকে একটু বলতে হবে, আপনাকে অনেকক্ষণ বলতে হবে, সময় পাবো অন্যদিন এসে বলবো। আমি যদি বেশি বলে যাই, এখানে ভালো ভালো বক্তা বসে আছে, সুজিতদা বসে আছে, পাটোয়ারি বসে আছে, এই কখন বৃষ্টি এসে যায় প্রত্যেককে বলার সুযোগ দিতে হবে। তাই আপনাদের আবার যদি পুনরায় কোনদিন সময় থাকে, আমি আপনাদের কাছে সে বলে যাব। আমাদের জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ মোক্তার সাহেব আজ এখানে আসার কথা ছিল, মোহাম্মদ মোক্তার সাহেব কালকে রাতে আমার সাথে কথা হয়েছে। হঠাৎ রাত থেকে তার খুবই শরীর অসুস্থ, সকালে আমাকে ফোন করে বলছে, ভাই শেখ তুই ওখানে চলে যা, প্রোগ্রামটা করে আয়। আমি যেতে পারছি না, জেলা কংগ্রেসের পক্ষ থেকে, তুই হয়তো রাজ্য কমিটির মেম্বার, জেলা মহেশতলা সভাপতি, কিন্তু তুই আমাদের ওখানে গিয়ে প্রোগ্রামটা করে আয়। তাই মোক্তার তবরে আমাকে জোর করে পাঠালো। আর আমার ভাই মশিউল্লাহ বারবার ফোন করে আসতে হবে, এসছি। আপনাদের শুধু বলে যায়, আপনারা কোনো গুজবে কান দেবেন না। তাহলে ভয়কে জয় করতে হবে। ভয় কংগ্রেসের কাছে নেই। কংগ্রেস এমন একটি রাজনৈতিক দলের নাম, যে দলটি ইংরেজকে এখান থেকে ভারতবর্ষে প্রতারিত করেছিল, ইংরেজকে তাড়িয়েছে, ভারতের
আর বিজেপি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক সুদীপ পাটোয়ারি এবং জেলা কংগ্রেসের সহসভাপতি আনারুল লস্কর, পশ্চিমবঙ্গ বন্দে মাতরম, বন্দে মাতরম, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, 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 জাফর, 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 আমার দক্ষিণাঞ্চল থেকে যারা এখন যোগদান করলেন, মোহনপুর থেকে কোথায়? হ্যাঁ, কোথায়? মোহনপুর থেকে আছে, মোহনপুর থেকে আমাদের আছে, নামা দক্ষিণ থেকে আছে, আর কোন অঞ্চল? নামা দক্ষিণ মোহনপুর করে মোট 64 জন আমাদের দলে যোগদান করলেন। তাদেরকে স্বাগত এবং দলের নিয়ম শৃঙ্খলা মেনে আপনারা দলপাটি করবেন, জাতীয় কংগ্রেস করবেন এবং আগামী দিনে জাতীয় কংগ্রেস প্রার্থীদের জয়যুক্ত করবেন এই আশা আকাঙ্ক্ষা রেখে সুদীপ ভাইকে আবার পুনরায় বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি।